অবশেষে যুদ্ধবন্ধের চুক্তিতে যেতে রাজি হয়েছে ইরান যুক্তরাষ্ট্র। চুক্তির ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চুক্তি অনুসারে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে সব ধরনের জাহাজ চলাচলের জন্য। অন্যদিকে তেহরান জানিয়েছে তাদের বন্দরগুলোর উপর থাকা মার্কিন নৌ অবরোধ অবিলম্বে তুলে নেওয়া হবে। চুক্তিতে আর কি কি রয়েছে, চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র কি বলছে, জানাবো আজকের স্টার এক্সপ্লেন্সে। ইরানি সংবাদ সংস্থা মেহেরের তথ্য অনুসারে খসড়া চুক্তিতে 14টি পয়েন্ট রয়েছে। এর মধ্যে রয়েছে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, 30 দিনের মধ্যে নৌ অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার, ইরানের কাছাকাছি এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া। এগুলোর সাথে খসড়া চুক্তিতে আরও আছে তেল বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করা, চুক্তি সইয়ের 60 দিনের মধ্যে পারমাণবিক ইস্যুতে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো এবং 60 দিনের আলোচনা চলাকালীন ইরানের জব্দকৃত $24 বিলিয়ন সম্পদ অবমুক্ত করার কথাও উল্লেখ রয়েছে চুক্তিতে। মেহের আরও জানায়, ইরানের জব্দ সম্পদের অর্ধেক অবমুক্ত করা এবং হরমুজ প্রণালীর সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত চূড়ান্ত আলোচনা শুরু করা হবে না। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতি দেশটির সমর্থন সংক্রান্ত বিষয়গুলো আলোচনার এজেন্ডা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে আল জাজিরা মেহেরের দেওয়া এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবালয় জানায়, চুক্তিতে সব ফ্রন্টে বা রণাঙ্গনে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। সমঝোতার ভিত্তিতে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ ও সামরিক অভিযান রোববার রাত থেকে অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ হবে। এর পাশাপাশি ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ অবিলম্বে এবং সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে। যুদ্ধবিরতির চুক্তিতে কাতারের পাশাপাশি পাকিস্তান প্রধান মধ্যস্থতাকারী দেশ হিসাবে কাজ করেছে এবং চুক্তির ঘোষণার আগে শেষ মুহূর্ত আলোচনায় তারা জড়িত ছিল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, 19 জুন সুইজারল্যান্ডে চুক্তি সইয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরো সপ্তাহ জুড়ে চুক্তির কারিগরি দিক নিয়ে আলোচনা চলবে। তবে মূল বিষয় নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে, যেমন ইউরেনিয়াম সমৃদ্ধ করার উপর কী কী ধরনের বাধা থাকবে এবং ইরানে বর্তমানে মজুত করা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে কি করা হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে জানায়, নতুন যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে এক নতুন যুগের সূচনা করতে পারে এবং তার দাবি, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে কয়েক দশক ধরে ইরানকে তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে প্ররোচিত এবং বাধ্য করার চেষ্টার পর একটি বিষয় পরিষ্কার, এই চুক্তিতে যুক্তরাষ্ট্র যাই নিশ্চিত হয়েছে বলে মনে করুক না কেন, প্রকৃতপক্ষে কোনো কিছুই নিশ্চয়তা নেই।